নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 4 মে 2026 সাল সোমবার। আজকে অত্যন্ত বিশেষ একটা দিন। আজকে আমাদের পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং আমি আজকের দিনটা নিয়ে খুব একটা পলিটিক্যাল কোনো কথাবার্তা আমি আমার চ্যানেলে বলিনি আজ অবধি, কিন্তু আজকে কিছু কথা আমি বলবো। সূর্যোদয় হচ্ছে সকাল 5:03, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:04। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত বৃশ্চিক রাশিতে থাকবে। আজ চন্দ্র সকাল 9:58 পর্যন্ত থাকবে অনুরাধা নক্ষত্র এবং তারপর সারাদিন রাত কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে। এবার জেনারেলি আমি পলিটিক্যাল কোনো রকম ওপিনিয়ন নিজের চ্যানেলে দিই না। ওপিনিয়ন বলবো, প্রেডিকশন বলবো না। কারণ অনেকেই আমি দেখছি প্রেডিকশন দিচ্ছেন এবং তারা যে সোর্স অফ ইনফরমেশান, আমি নিশ্চিত নই, হয়তো তাদের কাছে ব্যক্তিগতভাবে ভালো ইনফরমেশান থাকতে পারে, কিন্তু আমি যখন চারিদিক থেকে দেখলাম আমার কাছে যথেষ্ট ইনফরমেশন কিন্তু ছিল না। ঠিক আছে, যে ইনফরমেশনগুলো আমার কাছে আসছিল তার মধ্যে অনেক ধোঁয়াশা এবং দ্বিধাদ্বন্দ্ব আছে এবং সেইটা নিয়ে পাবলিক ফোরামে শুধুমাত্র ভিউজ কালেক্ট করার জন্য আমি নিজের মতো কোনো প্রেডিকশন করতে পারি না। দ্বিতীয় জিনিস হচ্ছে, অনেক সময় অনেক জায়গায় আমি দেখছি যে প্রেডিকশন করার সময় মানুষ অ্যাস্ট্রোলজির থেকে বেশি সে কি চাইছে সেটা প্রেডিক্ট করে দিচ্ছে, কিন্তু দুটোর মধ্যে একটা ডিফারেন্স রাখা দরকার। এই জন্য অ্যাস্ট্রোলজাররা নিজের চার্ট কিন্তু অন্য কাউকে দিয়ে দেখে নেয় বা নিজের কাছের ব্যক্তিদের যে চার্ট সেটাকে অন্য অ্যাস্ট্রোলজারদের দিয়ে চেক করায়। কারণ একটা প্রচণ্ড যেখানে ইচ্ছা থাকে, কামনা বাসনা থাকে, সেই চার্টটার কিন্তু সঠিকভাবে ডিসাইড করা যায় না, প্রেডিকশন করা যায় না। না না এটা হতে পারে না, এটা হবে না, এই টাইপের একটা ব্যাপার কিন্তু সেখানে চলে আসে। তো যা কিছু প্রেডিকশন আমি দেখেছি এবং শুনেছি, আমি সোশ্যাল মিডিয়াতেও অনেক ফাইট দেখেছি। আজকে ফাইনালি রেজাল্টের দিন। আজকে কেউ ঠিক প্রমাণ হবে, কেউ ভুল প্রমাণ হবে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যেটাই রেজাল্ট আসুক না কেন সেটাকে নিয়ে প্রশ্ন উঠবে। এবার আমি অ্যাস্ট্রোলজিক্যালি বলছি কেন, কারণ রবি বুধ বুধাদিত্য যোগ মেষ রাশিতে আছে। রবি হচ্ছে প্রশাসনিক অধিকর্তা, প্রশাসন, সরকার। চন্দ্র এর থেকে অষ্টমে আছে, অর্থাৎ গোপন কিছু বিশৃঙ্খলা আছে এবং সেইটা নিয়ে প্রশ্ন উঠবে। শুক্র এই চন্দ্রের ওপর কিন্তু সরাসরি দৃষ্টি দিচ্ছে। তো এখানে কিছু অধর্ম, কিছু অনুচিত কাজকর্ম হয়েছে বা হওয়াটা আটকানো যায়নি, এরকম কিছু একটা হয়তো শেষ অবধি দেখতে পাওয়া যাবে। মঙ্গল এবং শনির যে কম্বিনেশন আছে এবং মঙ্গল যেভাবে আস্তে আস্তে মীন রাশি থেকে বেরিয়ে মেষের দিকে এগোচ্ছে, সেখানে একটা চাপা সাপ্রেশন আছে যেটার আউটবাস্ট হবে। ফলে কিন্তু অনেকের মধ্যে অনেক উগ্রতা, দাঙ্গা এগুলো দেখতে পাবেন। যে দলই ক্ষমতায় আসুক না কেন এটাকে অ্যাভয়েড করা যাবে না। একটা কিন্তু বিশৃঙ্খলা আসতে চলেছে আমাদের রাজ্যে, এইটুকু আমি বলতে পারি। তাই যারা, আমার খুব সামান্য সংখ্যক দর্শক আছে, আমার খুব বড় চ্যানেল তো নয়, যে দর্শকরা এই ভিডিওটা দেখছেন, আমি একটাই কথা বলবো যে বিশৃঙ্খলা আমাদের আশেপাশের ভবিষ্যৎ এবং এই বিশৃঙ্খলা যখন আশেপাশের এনার্জিতে থাকছে তখন আপনাকে নিজের মধ্যে শান্তিটা রাখতে হবে। অতিরিক্ত অ্যাগ্রেসিভভাবে কোনো ব্যাপারের মধ্যে জড়াতে যাবেন না। যতটা সম্ভব বিশৃঙ্খলা এড়িয়ে চলুন এবং যদি ক্ষমতা থাকে আপনার পছন্দের দলে খুব ভালো কথা, যদি ক্ষমতা না থাকে তাও খুব ভালো কথা। কারণ যাদের হাতে প্রশাসন আছে তাদেরকে সম্মান করতে আমরা বাধ্য, আমরা চাই বা না চাই। অন্যদিকে যারা প্রশাসনিক ক্ষমতায় আছে তারাও, আমরা তাদেরকে পছন্দ করি বা না করি, প্রত্যেককে সমানভাবে নিরপেক্ষভাবে দেখতে তারা বাধ্য। এখন এই দুটো জায়গাতেই ব্যালেন্সের অভাব কিন্তু কোথাও না কোথাও আছে এবং এটা আমি জানি না, পাবলিক ফোরামে আমি বলছি, হয়তো অনেকে কন্ট্রাডিক্ট করবেন, কিন্তু এক হাতে তালি বাজে না। বিশৃঙ্খলা সবসময় কিন্তু প্রশাসনের তরফ থেকেও গলদ থাকবে, মানুষের তরফ থেকেও গলদ থাকবে। এখন আপনারা কি করতে পারেন বা আমরা কি করতে পারি? আমরা একটা জিনিস করতে পারি, যেখানে বিশৃঙ্খলা দেখছি সেখান থেকে নিজেকে গুটিয়ে নিতে পারি। যদি আমাদের র্যাডারের মধ্যে, আমাদের আশেপাশের মধ্যে কোথাও বিশৃঙ্খলা হয়, সেই বিশৃঙ্খলাটাকে নালিফাই করার জন্য আমরা কিছু চেষ্টা করতে পারি এবং নিজেদের আর নিজের প্রিয়জনদের প্রোটেক্টেড রাখার চেষ্টা করতে পারি। এর বেশি আমাদের কিছু করণীয় নেই। কেন? কারণ এর বেশি আমাদের হাতে ক্ষমতা নেই। ক্ষমতার প্রদর্শন যেটা ছিল ভোট দেওয়া আমাদের হয়ে গেছে।
আমি এই কথাগুলো আজকে চৌঠা মের রাশিফলে এই কারণেই বলছি, কারণ আমি দেখছি অ্যাস্ট্রোলজি নিয়ে অনেকে অনেকের মতো প্রেডিক্ট করে যাচ্ছেন, কিন্তু প্রেডিকশানটার মধ্যেও অ্যাস্ট্রোলজির সাপোর্টে কতজন আছে আমি বুঝতে পারছি না। আমার যেন মনে হচ্ছে প্রেডিকশানটার মধ্যেও সবাই দলাদলি করছে। আমি এটা নিয়ে কোনো মন্তব্য এই কারণেই করব না। তবে আমি এটুকু শিওর বলতে পারি, যে দলই ক্ষমতায় আসুক না কেন, সরকার এবং প্রশাসন প্রশ্নের মুখে থাকবে, সন্দেহের মুখে থাকবে, এবং তাদেরকে যথেষ্ট হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। এছাড়াও আগামী কয়েক মাস পশ্চিমবঙ্গে যথেষ্ট বিশৃঙ্খলা থাকবে, এবং যে সরকার গঠন হবে সেই সরকারকে বহু বিশৃঙ্খলা এবং চ্যালেঞ্জ পার করে তবে তারা একটা শক্তিশালী জমি পশ্চিমবঙ্গে পাবে। এবার সেটা কোন দল পাবে সেটা নিয়ে কিছুই বলবো না, কিন্তু একটা কথা, কিন্তু আমি আমার ভিউয়ার্সদের জন্য যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তাই বিশৃঙ্খলা এড়িয়ে চলা আপনাদের আজকে প্রাথমিক কর্তব্য, এটা কিন্তু আমি বলছি। এবং আজকে না, এটা আগামী বেশ কয়েকদিনের এনার্জি। ভালো করে আপনি লক্ষ্য করুন, আমি গতকালকেও বলেছি যে মঙ্গল আছে একদম রেবতী নক্ষত্রে, এবং মঙ্গল খুব তাড়াতাড়ি মেষ রাশিতে যাবে, ফলে অ্যাগ্রেশনটা হঠাৎ করে ভীষণ বেশি বেড়ে যাবে। দ্বিতীয়ত, চন্দ্র রবি থেকে অষ্টমে, গোপনে বিশৃঙ্খলা, প্রশাসনিক গণ্ডগোল এবং সংশয়, সন্দেহ, অভিযোগ, স্ক্যান্ডাল, এগুলো সব থাকবে। এরপর সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু গোচর করছে। সিংহ রাশিতে কেতু গোচর করছে মানেই একটা ব্রেক আসবে। যারাই ক্ষমতায় আছে তাদেরকে একটা ব্রেকের সম্মুখীন হতে হবে, বা তাদেরকে একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতেই হবে। তৃতীয়ত, চন্দ্র আছে জ্যেষ্ঠা নক্ষত্র, এবং জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে ইন্দ্রাসন, আসন, মানে ক্ষমতার আসন, অধিকারের আসন। সেইটা নিয়ে ইন্দ্রদেব কিন্তু প্রায়শই হয় প্রচণ্ড অহংকারী হয়ে গেছিলেন, অথবা খুব ইনসিকিওর হয়ে গেছিলেন, যার ফলে কিন্তু তিনি বারবার ভুল করেছেন এবং দেবতাদের অভিশাপের শিকার হয়েছেন, মহাদেবের অভিশাপের শিকার হয়েছেন, কখনো কখনো মুনি ঋষিদের অভিশাপের শিকার হয়েছেন। তো ক্ষমতাকে নিয়ে যে ইনসিকিউরিটি এবং ক্ষমতাকে রক্ষা করার জন্য যে কোনো রকম পদ্ধতি অবলম্বন করার যে এনার্জি, সেইটা কিন্তু এই জ্যেষ্ঠা নক্ষত্রে আছে। এখন এই জ্যেষ্ঠা নক্ষত্রের দিনে আজকে এত বড় একটা পলিটিক্যাল রেজাল্ট আমরা সামনে পেতে চলেছি, তো এটা নিয়ে কি প্রেডিকশন করার আছে আপনারা বুঝতেই পারছেন। এখন আমি যেটা বলবো, 3রা মে যে রাশিফলটা ছিল সেইটার সঙ্গে রেফারেন্স মিলিয়ে চৌঠা মের এটা দেখবেন, কারণ 3রা মে এবং চৌঠা মের মধ্যে তফাৎটা কিসের? তফাৎটা হচ্ছে চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে। এই জ্যেষ্ঠা নক্ষত্র ছাড়া বাকি সবই কিন্তু মোটামুটি এক আছে। চন্দ্রের সাথে রাহু নবাংশতে সংযুক্ত হচ্ছে, ফলে মন অস্থির থাকবে, যেটা চাইছি সেটাই হতে হবে, না হলে আমি সব অস্তব্যস্ত করে দেবো, এই টাইপের এনার্জিও মানুষের মধ্যে থাকবে, এবং আমরা এটা অলরেডি দেখতেও পাচ্ছি। তাই নিজেদেরকে প্রোটেক্ট করা আপনাদের প্রাইমারি কনসার্ন আজকের দিনে হওয়া উচিত। এবার রাশি লগ্ন অনুযায়ী আমি দু একটা কথা বলে দেবো, কারণ আজকে আমি জেনারেল প্রেডিকশনটাই বেশি করলাম। আমি জানি রাশি লগ্ন অনুযায়ী, কর্মক্ষেত্র অনুযায়ী ইত্যাদি প্রেডিকশন আপনারা চাইছেন, কিন্তু সেটা আপনি 3 তারিখের রেফারেন্সে খুব ইলাবোরেটভাবে পেয়ে যাবেন, খুব একটা পার্থক্য এখানে হবে না। যেটুকু পার্থক্য হবে আমি বলে দিচ্ছি রাশি লগ্ন অনুযায়ী। মেষ রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ থাকছে আপনাদের লগ্নে বা রাশিতে, এবং চন্দ্র এর অষ্টমে থাকছে, ফলে আপনার মেন যে চ্যালেঞ্জগুলো আছে, মেন সমস্যাগুলো যেগুলো আছে, বিশেষ করে বাড়িতে কোনো, যদি আপনার মনে হয় যে পরিবর্তন দরকার, বাড়িতে কোনো এমন সিচুয়েশন আছে যেটা আপনার মানসিক শান্তিকে নষ্ট করছে, সেইটা আপনি অ্যাড্রেস করবেন, সেটা আপনি চেঞ্জ করার চিন্তাভাবনা করবেন। আপনার মায়ের স্বাস্থ্যের পেছনে কিছু আপনার ব্যয় হতে পারে, হেলথ রিলেটেড কোনো এক্সপেন্স কিন্তু দেখা যাচ্ছে। মায়ের সাথে কোনো মনোমালিন্য বা বাজে কোনো কথাবার্তা ব্যবহার আজকে আপনি করে ফেলতে পারেন, এইটা থেকে বিরত থাকবেন এবং মাথা ঠান্ডা রেখে চলবেন। কোনো রকম অ্যাগ্রেসিভ ব্যবহারের কারণে কিছু মেডিকেল এক্সপেন্স, জেল জরিমানা টাইপ এনার্জি কিন্তু প্রকটভাবে আপনার চার্টে আছে, তাই আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার সপ্তমভাবে, শুক্র আপনার লগ্নে আছে। তো লগ্নে বা রাশিতে শুক্র যখন আছে, আপনার মধ্যে ভীষণ একটা অ্যাট্রাকটিভ ব্যাপার আছে, ভীষণ পার্সোনালিটি আপনার ভালো থাকবে, এবং অনেক মানুষের আপনি নজর কাটবেন, সাকসেস থাকবে। এবং রবি বুধ কিন্তু আপনার দ্বাদশভাবে আছে, এইটা একটা চ্যালেঞ্জের বিষয়। আপনাকে
পড়াশোনার জন্য বা কেরিয়ারের জন্য বাড়ি থেকে দূরে কোথাও বা নিজের কমফোর্ট জোনের বাইরে কোথাও যেতে হতে পারে। আপনার মায়ের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কিছু বিড়ম্বনা বা সমস্যা আসতে পারে, তার স্বাস্থ্যের বিশেষ যত্ন আপনাকে রাখতে হবে। আপনার পরিবারগতভাবে কিছু ঝগড়া ঝামেলা বা মানসিক অশান্তির শিকার আপনি আজকে হতে পারেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটু সেটব্যাক আসবে, একটু চ্যালেঞ্জ আসবে, তবে চ্যালেঞ্জের পর কিন্তু কিছু ভালো রেজাল্ট আপনি পাবেন। বৈবাহিক কথাবার্তা আজকে না বলাই ভালো। কোনো এমন কথাবার্তা যদি আজকে বলেন সেখানে অনেক তথ্য আপনার কাছ থেকে গোপন করা হতে পারে বা ছোটো ছোটো ইনফরমেশন ভুল থাকতে পারে। যে মানুষটাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন তার সম্পর্কে কোনো ছোটো বড়ো কথা যদি দেখেন যে মিথ্যে বলা হয়েছিল বা ইচ্ছা করে লুকানো হয়েছিল, সেটা পরে কিন্তু খুবই খারাপ লাগবে। এই ধরনের কথাবার্তাগুলোর জন্য আজকে দিনটা ভালো না। অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত আজকে হঠকারীভাবে নেবেন না, তবে ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার ষষ্ঠভাবে, বৃহস্পতি আপনার লগ্নে, শুক্র আপনার দ্বাদশে। তো শুক্র যখন দ্বাদশে সক্ষেত্রী অবস্থায় আছে, আপনি নিজের পেছনে ভালো কিছু এক্সপেন্স করবেন, নিজের যত্ন নেওয়ার চেষ্টা করুন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু রেসপন্সিবল থাকবেন। কোনো রকম স্ক্যান্ডাল থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার ব্যক্তিগত কথা, ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত মিডিয়ার কোনো ইনফরমেশন, এগুলো শেয়ার করে কেউ আপনার বদনাম করার চেষ্টা করতে পারে। তাই নিজের তথ্যগুলোকে একটু যত্নশীলভাবে নিজের কাছে রাখবেন। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হবে। আপনি যে কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো করবেন। আপনার ইনকাম প্রসপেক্টের মধ্যেও কিন্তু একটা স্টেবিলিটি আসবে। বন্ধুবান্ধবদের সাথে কিছু ভালো সময় কাটাবেন। কিছু তর্ক, কিছু ডিবেট এগুলো হতে পারে, কিন্তু ওভারঅল আপনি খুব একটা খারাপ সময় কাটাবেন না। কেরিয়ারের ক্ষেত্রে অতিরিক্ত অ্যাগ্রেসিভ মানসিকতা আপনার রাখার ফলে, অতিরিক্ত পরিশ্রম করে ফেলার ফলে আপনার স্বাস্থ্যের কিন্তু একটু হানি করতে পারে। এটা থেকে সচেতন থাকবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার পঞ্চমভাবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু সূচনা হতে পারে। আপনার রোগ, ঋণ প্রভৃতি বিষয়গুলো মেটানোর জন্য আজকে কিছু সিরিয়াস এক্সপেন্স আপনি করার চিন্তাভাবনা করবেন। আপনার ইনকামে একটা স্টেবিলিটি আসবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা আপনি পাবেন। সরকারি কোনো চাকরির জন্য যদি আপনি এই সময় অ্যাপ্লাই করেন বা চেষ্টা করেন বা পড়াশোনা শুরু করেন, সেটা ভবিষ্যতে আপনাকে কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে পারে। সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনার পিতার স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন। বাবার সাথে বস বা অথরিটেটিভ ব্যক্তি বা টিচার, এদের সাথে একটুখানি মনোমালিন্য, ইগো ক্ল্যাশ এগুলো হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু সূচনা এই সময় হতে পারে। পারিবারিক ঝগড়া ঝামেলা আপনাকে এড়িয়ে চলতে হবে। আর অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে আপনাকে বিশেষভাবে কেয়ারফুল থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, তবে অতিরিক্ত পরিশ্রম করে ফেলার ফলে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। দূরস্থানে ভ্রমণ আজকে করতে যাবেন না, সেটা করার জন্য আজকে দিনটা কিন্তু ভালো না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে। আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। মায়ের স্বাস্থ্যের পেছনে কিছু এক্সপেন্স আপনার হবে এবং এটা নিয়ে কিছু কনসার্ন আপনাকে ফেস করতে হবে। আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে, ইনকামের স্টেবিলিটি আসবে। আপনার এডুকেশনের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি পাবেন। আপনি যদি পড়াশোনা করতে চান বা উচ্চশিক্ষার কোনো সুযোগ চান, তাহলে সেটা আপনি খুব সুন্দরভাবে সুযোগটা পাবেন। কোনো গুরু, বস, মেন্টর এদের সান্নিধ্য এবং সাপোর্ট আপনি পাবেন। রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে আপনি ভালো করবেন, তবে আপনাকে অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে কেয়ারফুল থাকতে হবে এবং হেলথ রিলেটেড কোনো কারণে আপনাকে কিন্তু প্রচুর খরচ করতে হতে পারে। বৈবাহিক ক্ষেত্রের জন্য সময়টা ভালো না। কিছু ভুল বোঝাবুঝি, ইগো ক্ল্যাশ বা সমস্যা আসতে পারে। এই সময় বৈবাহিক কথাবার্তা বললে কিছু কথা আপনার কাছ থেকে আড়াল করা হবে, কিছু কথা আপনার কাছ থেকে লুকানো থাকবে এবং পরে আপনি সেটা জানতে পারবেন এবং সমস্যার সৃষ্টি হবে। তাই এই ধরনের বিষয়ের জন্য আজকের দিনটা ভালো না। কোনো জমি সংক্রান্ত ডিল এই সময় আপনি সাইন করতে পারেন। আপনার নাম, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এছাড়া 3 তারিখের রাশিফলের ফলো আপ আপনি করতে পারেন, কারণ অনেকটাই এক রয়ে যাচ্ছে সব কিছু। এটা সব রাশির জন্যই আমি বলে রাখছি। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার তৃতীয়ভাবে এবং রবি, বুধ যেটা আপনার লগ্নপতি থাকছে আপনার অষ্টমে। কোনো স্ক্যান্ডাল, কোনো ব্যক্তিগত কথা আপনার কিন্তু মানুষের সামনে চলে আসতে পারে। কোনো স্ক্যান্ডালের শিকার আপনি হতে পারেন এবং কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে, কাউকে হয়তো বিশ্বাস করে বন্ধুত্ব জন্য কিছু বলেছেন ব্যক্তিগত কথা এবং সে সেটা পাবলিক করে দিতে পারে। সেটার কারণে আপনি প্রশাসনিক সমস্যাও ফেস করতে পারেন, আইনি সমস্যা ফেস করতে পারেন এবং পাবলিক ক্রিটিসিজম ফেস করতে পারেন। উচ্চ
উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পেতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনি খুব প্রেশারে থাকবেন, প্রচণ্ড চাপ নিয়ে কেরিয়ারে আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বৈবাহিক ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি, কিছু কমিউনিকেশন গ্যাপ, কিছু উগ্র বাদানুবাদ, ঝগড়া ঝামেলার কিন্তু এনার্জি থাকছে। তাই অত্যন্ত ঠান্ডা মাথায় বৈবাহিক কথাবার্তাগুলোকে বা দাম্পত্য সম্পর্কটাকে হ্যান্ডেল করতে হবে। শত্রুরা খুব অ্যাক্টিভ থাকবে এবং তারা নানা রকমভাবে ম্যানিপুলেট করে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই আপনাকে এই সময় খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে এগোতে হবে। ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য ভালো হবে, তবে খুব বেশি দূরবর্তী স্থানে ভ্রমণ করবেন না এবং অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে আপনাকে দশা অন্তর্দশা অনুযায়ী একটু কিন্তু কেয়ারফুল থাকতে হবে। এছাড়া আপনি গতকালকের রাশিফলের সাথে আজকের ভিডিওটা মিলিয়ে যদি টোটাল একটা দিনের গাইডেন্স পান তাহলে আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে। দশমপতি চন্দ্র আপনার দিদি আপনার কেরিয়ারের ক্ষেত্রে নতুন কিছু সূচনা হতে পারে, যেটা আপনার ইনকামে স্টেবিলিটি আনবেন। কেরিয়ারে একটা ট্রান্সফরমেশনের এনার্জি থাকছে, অর্থাৎ হঠাৎ এমন একটা কিছু হয়ে গেল যে একরকমভাবে আপনার কেরিয়ারটা চলছিল, সেখানে একটা আপলিফমেন্ট হয়ে গেল, উন্নতি হলো, এটা কিন্তু হতে দেখা যাচ্ছে। তবে মঙ্গল আপনার ষষ্ঠে অবস্থান করছে এবং অষ্টম দৃষ্টি আপনার লগ্নে দিচ্ছে। তো অ্যাক্সিডেন্টাল ব্যাপার, ইনজুরি, কোনো রকম চোটপাট, ঝগড়া ঝামেলা, এইগুলো থেকে আপনাকে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। বৈবাহিক ক্ষেত্রে ভালো কিছু কমিউনিকেশন হবে, আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং অনেক মানুষ আপনাকে চিনবে ও সম্মান করবে। তবে ইগো যেন অতিরিক্ত বেড়ে না যায়, তাহলে কিন্তু আপনি অযথা শত্রু তৈরি করে ফেলতে পারেন। এটা থেকে আপনাকে সাবধান হতে হবে। আপনার ওভারঅল ব্যক্তিত্বের মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন, আপনার গুরু, বস, মেন্টর এদের কাছ থেকে আপনি যথেষ্ট সাপোর্ট এই সময় পাবেন এবং সন্তানদের সাথেও কিছু আনন্দদায়ক সময় আপনি এই সময় কাটাতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার লগ্নে এবং শুক্র থাকছে আপনার সপ্তমভাবে। বুধাদিত্য যোগ ষষ্ঠে। নিজের রোগ, ঋণ, এই সমস্ত সমস্যাগুলোকে মেটানোর জন্য আজকে আপনি প্রপার বুদ্ধিমত্তা এবং প্রপার অথরিটেটিভ হেল্প আপনি পাবেন। আপনার কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে। ভাগ্য কোথাও না কোথাও আপনার সহায় থাকবে এবং শত্রু দমন করতে আপনাকে সাহায্য করবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার নাম প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনি উচ্চশিক্ষার কোনো সুযোগ এই সময় পেতে পারেন, বিশেষ করে রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে। তবে আপনাকে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। পেটের কোনো সমস্যা আপনাকে কিন্তু ভোগাতে পারে এবং আপনার সন্তানের সাথে কোনো উগ্র বাদানুবাদ থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য একটু কম্পিটিটিভ মানসিকতা বেশি থাকবে। প্রচণ্ড কম্পিটিটিভ মানসিকতার জন্য আপনি নিজেই একটু অনিয়ম করে ফেলার ফলে নিজের স্বাস্থ্যের ক্ষতি করতে পারেন, এটা থেকে একটু সচেতন থাকুন। আপনার ভাই বোন এদের সাথে মনোমালিন্য হলে পারে। জমি সংক্রান্ত বিষয়ে যদি মনোমালিন্য হয় তাহলে সেইটা কিন্তু বেশি বাড়তে দেবেন না, নইলে লাইফ টাইম একটা ফিউড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে অনেক গুপ্ত শত্রুতা এবং হিংসা আপনি অ্যাট্রাক্ট করতে পারেন, তাই ভীষণ লো প্রোফাইল মেনটেন করুন। যতটা আপনি করছেন তার থেকে অনেক কম জাহির করুন, কম বলুন, এতে আপনার শত্রু অনেক কম তৈরি হবে। বেশি যদি আপনি শো অফ করেন, বেশি যদি আপনি সবাইকে সব কিছু বলেন, তাহলে কিন্তু অযথা হিংসা অ্যাট্রাক্ট করবেন। কোনো রকম যানবাহন বা গাড়ি কেনার জন্য এই সময়টা আমি খুব একটা ভালো বলবো না। কিছু জিনিস এরকম হয়ে যেতে পারে যে আপনি একরকম ভেবে কিনছেন, পরে দেখা গেল জিনিসটা অন্যরকম, তো কিছু ঠকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, এটা থেকে একটু সতর্ক থাকবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার দ্বাদশভাবে এবং রবি বুধ থাকছে আপনার পঞ্চমভাবে, কেতু নবম। বুধাদিত্য যোগ পঞ্চমভাবে। শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত ভালো। আপনার অষ্টমপতি দ্বাদশে। আপনার ইনটিউশন প্রচণ্ড বৃদ্ধি পাবে। আপনার মনের যা কথা, আপনি যেটা ইনটিউটিভলি ভাববেন যে এটা হতে পারে, এটা হচ্ছে, এটা হতে চলেছে, সেটা কিন্তু একদম ঠিক হবে। যে মানুষটার সম্বন্ধে যা অ্যাজিউম করবেন সেটা অনেকটাই কিন্তু ঠিক হবে। বাড়িতে একটু ঝগড়া ঝামেলা বা বাড়িতে একটা ওভারঅল ট্রান্সফরমেশন, একরকমভাবে আপনার ব্যক্তিগত যে বাড়ির জীবনটা চলছিল সেটার মধ্যে একটা পরিবর্তন আসার কিন্তু সম্ভাবনা থাকছে। শিক্ষার্থীরা নিজেদের নতুন কোনো স্ট্রিমে পড়াশোনা করার চিন্তাভাবনাও কিন্তু এই সময় করবেন। শত্রুদের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। কোথাও না কোথাও শত্রু দমন আপনি করবেন, কিন্তু একই সাথে নতুন শত্রুও কিন্তু কোথা থেকে গজিয়ে যাবে বুঝতে পারবেন না, কারণ আপনার মধ্যে একটা রেডিয়েন্স থাকবে। আপনি অনেকটা উন্নতির দিকে যাবেন এবং অনেক মানুষ আপনাকে হিংসা করবে। বৈবাহিক ক্ষেত্রে কথাবার্তার জন্য দিনটা ভালো। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান এবং 3 তারিখের রাশিফলের সাথে রেফারেন্স নিয়ে আপনি দেখে নেবেন দিনটা কেমন যাবে। চলে যাবে পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার একাদশভাবে এবং আপনার সপ্তমপতি হলো চন্দ্র। তো বৈবাহিক কথাবার্তার জন্য, বৈবাহিক কোনো যোগাযোগ আসার জন্য দিনটা অত্যন্ত ভালো। ব্যবসায়িক কোনো ভালো অপরচুনিটি এই সময় আপনি পেতে পারেন, আবার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছাও পূরণ হতে পারে। আপনার ইনটিউশন প্রচণ্ড বেশি থাকবে। আপনি যদি কাউকে কোনো কথা বলে থাকবেন যে এইটা এরকম হবে, তো সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক
বেশি। অবশ্যই সেখানে আপনার চার্ট একটা শেষ কথা বলবেই, কিন্তু তবুও এটার সম্ভাবনা খুব বেশি। কেরিয়ারের ক্ষেত্রে আপনি স্টেবিলিটি আনবেন, আপনার মেধা খুব ভালো থাকবে, এডুকেশনের ক্ষেত্রে আপনি উন্নতি করবেন এবং যে কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। ভাই বোনদের সাথে একটু উগ্র বাদানুবাদ, ঝগড়া ঝামেলা, এমনকি ফিজিক্যাল ভায়োলেন্সের মধ্যেও জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে। এইটা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কোনো চোট লেগে যেতে পারে, অযথা কোনো রকম বাদানুবাদ বা ঝগড়া ঝামেলা এড়িয়ে যাবেন। আপনাকে ওভারঅল কোনো অ্যাক্সিডেন্টাল বিষয় থেকেও কেয়ারফুল থাকতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে এবং শুক্র দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থ ভাব থেকে। তো কেরিয়ার স্টেবিলিটি আপনার মেইন ফোকাস হবে। আপনি যেন তেন প্রকার নিজের কেরিয়ারের মধ্যে একটা স্টেবিলিটি আনার চিন্তাভাবনা করবেন, বিশেষ করে যদি আপনি চাকরি করেন। আপনার ভাই বোনদের সাথে কিছু বুদ্ধিদীপ্ত আনন্দদায়ক সময় কাটাবেন। তাদের মাধ্যমে কোনো জীবনের সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন এবং তারা আপনাকে নতুন কোনো পথ দেখাতে পারে। আপনার সাহস, উদ্যম এবং কমিউনিকেশন খুবই ভালো হবে। সন্তান প্রাপ্তির জন্য সময়টা ভালো। সন্তানদের সাথে কিছু ভালো সময় আপনি এই সময় কাটাবেন। পরিবারের মধ্যে একটু গোলযোগ, ঝগড়া ঝামেলা বা কোনো একটা সম্পর্ক শেষ করার দিকে এগোনোর সম্ভাবনাও কিন্তু থাকছে। তো আপনাকে মেন্টালি সেই জন্য একটু স্ট্রং থাকতে হবে। আপনার খাওয়া দাওয়া যদি যত্নশীল না করেন তাহলে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, বিশেষ করে পেটের সমস্যা অতিরিক্ত পরিমাণে আপনাকে ভোগাবে। আপনার মধ্যে একটা ভীষণ সেলফিশ নেচার কিন্তু জন্ম নিতে পারে, বা সবাইকে ডমিনেট করে নিজের কথা মতো চলানোর একটা নেচার আপনার মধ্যে থাকতে পারে এই সময়। যদি এটা আপনার স্বভাব বিরুদ্ধ, এই সময় জিনিসটা মাথাচাড়া দিয়ে উঠবে। তাই এটাকে একটু কনসিয়াসলি নিয়ন্ত্রণ করুন, এতে আপনার পারিবারিক সম্পর্কগুলো মেনটেন করতে সুবিধা হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান এবং 3 তারিখের রেফারেন্সটা দেখে নিতে পারেন। আজকের রাশিফলের জন্য চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে মঙ্গল এবং শনির কম্বিনেশনটা আছে আপনার লগ্নে বা রাশিতে। চন্দ্র গোচর করছে আপনার নবম ভাবে। শুক্র তৃতীয় ভাব থেকেই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। আপনার পিতার সাথে কিছু ভালো সময় কাটাবেন। কোনো বস, অথরিটেটিভ ব্যক্তি, এদের সাথে কথা বলে আপনার ভালো লাগবে। ভাগ্য কোনো না কোনোভাবে আপনার সহায় হবে এবং কোনো ভালো ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। বাড়িতে কোনো অভাবে অর্থাগম হতে পারে। কোনো রোগ, ঋণ, শত্রু প্রভৃতি দমন করার জন্য যে এনার্জি সেটা আপনি পাবেন। তবে স্বাস্থ্য আপনাকে ভোগাবে। হেলথ রিলেটেড কোনো সমস্যার জন্য কিন্তু আপনাকে বিড়ম্বনায় পড়তে হবে এবং সেই কারণে আপনার যথেষ্ট খরচও হবে। ভাই বোনদের সাথে আনন্দদায়ক কিছু সময় কাটাবেন। তবে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে একটু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। বিশেষ করে যদি হার্ট রিলেটেড সমস্যা আপনার বা আপনার মায়ের থাকে, তাহলে আপনাকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। আপনার শত্রুটা গুপ্তভাবে আছে এবং তারা বন্ধু সেজে এসে আপনার ক্ষতি করবে। অর্থাৎ যাকে বন্ধু ভেবে খুব বেশি কাছে টেনে নিচ্ছেন সেই হয়তো আপনাকে ক্ষতি চাইছে। এরকম একটা এনার্জি কিন্তু কোথাও না কোথাও আছে। ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। উচ্চশিক্ষার সুযোগ আপনি পাবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। এছাড়াও 3 তারিখের রেফারেন্সটা রাশিফলের জন্য আপনি দেখে নিতে পারেন। এই ছিল আজকে দ্বাদশ রাশিফলের রাশিফল অনুষ্ঠান। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকে রাশিফল অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। নমস্কার।